ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের বাংলাদেশের জাতীয় গৌরব। আন্তর্জাতিকভাবে তিনি একজন সম্মানিত ব্যক্তি। তাকে সহ বহু সম্মানিত খ্যাতিমান সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদেরকে, প্রফেসর এমাজউদ্দিন সাহেব, ডক্টর শফিক রেহমান সাহেব, এই থেকে শুরু করে সর্বস্তরের যারাই সরকারের বাইরে ছিলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দিয়ে তারা হয়রানি করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে প্রধান উপদেষ্টা, আপনার বিরুদ্ধে যখন মামলা হয়েছে আমরা কিন্তু বারবার প্রতিবাদ করেছি, কারণ আপনাকে অপমান করার অর্থ হচ্ছে বাংলাদেশকে অপমান করা, বাংলাদেশকে বহির্বিশ্বে আমাদের মর্যাদাকে হানি করা। এবং আপনার মামলার বিরুদ্ধে আমরা রাজপথে প্রকাশ্য অবস্থান নিয়ে আমরা কিন্তু আপনার পক্ষে কথা বলেছি এবং মামলা প্রত্যাহারের জন্য আন্দোলন করেছি। আজকে মহান রব্বুল আলামিনের ইচ্ছায় এই দেশের ছাত্র জনতার রক্তের বিনিময়ে এক সাগর রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আপনি মাননীয় প্রধান উপদেষ্টা। গণমাধ্যমে দেখলাম আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেই সমস্ত মামলার কিছু প্রত্যাহার হচ্ছে, কিছু প্রত্যাহার হবে। অবশ্যই আমরা চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের এই সমস্ত মামলা বানোয়াট, মিথ্যা, সাজানো পাতানো, আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকা আমাদের গণতান্ত্রিক দেশের জন্য অত্যন্ত মর্যাদাহানিকর। সাথে সাথে আপনার কাছে আমরা দাবি করতে চাই, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বয়সের দিক থেকে তিনি একজন সিনিয়র সিটিজেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে বেশি আসন থেকে বারবার নির্বাচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার মামলাগুলো এখন পর্যন্ত প্রত্যাহারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটা কিন্তু দেশবাসী ভালোভাবে দেখছে না। আমরা মনে করেছিলাম রাজপথে আমাদের দাবি জানানোর আগেই আপনাদের দায়িত্ববোধ থেকে আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন। কিন্তু আমরা হতাশ হয়েছি, আমরা দুঃখ পেয়েছি। তবে আমরা আশাবাদী, যেহেতু আপনাদের গত কয়েকদিনের কর্মকাণ্ড দুর্নীতির বিরুদ্ধে, গত কয়েকদিনের কর্মকাণ্ড প্রমাণিত হয়েছে, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমস্ত অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনারা আস্থা এবং নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনা করছেন। আমরা আশাবাদী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাদেরকে মর্যাদা সহকারে তাদের সকল মামলা এবং সাজা প্রত্যাহারের যথাযথ উদ্যোগ নিয়ে বাংলাদেশের মানুষের মনে আপনাদের যে অবস্থান করে নিয়েছেন সেটাকে আরো সুসংগত করবেন, এই প্রত্যাশা আমরা করা এটা অন্যায় কোনো কাজ নয়। আপনাদেরকে আমরা প্রেশার দিচ্ছি না, চাপ দিচ্ছি না, কিন্তু এটা আমাদের মনের আবেগ। আমরা মনে করি আপনার মামলাগুলো যেরকম থাকা উচিত নয়, কোনো গুণী মানুষের বিরুদ্ধে, কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা মামলা করা হয়েছে সেই মামলাগুলো যেমন থাকা ঠিক নয়, ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রাখা হয়েছে তাদের মামলাগুলো প্রত্যাহারের যথাযথভাবে যত সম্ভব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমাদের আস্থাকে, আমাদের মনে যে আস্থার সংকট রয়েছে সেই আস্থার সংকট দূর করবেন। আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রামে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই।